গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে রবিবারের একদম ইভিনিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সকাল থেকে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। আর যাই হোক, সোনাভাইকে নিয়ে এসেছিলাম ক্লাসে, আর এখন এই বিকালে বাড়ি ফেরার সময়। আর এদিকে আজকে সানডে দেখে আপনাদের দাদা ভাইও এসেছিলো। আর এখন দেখুন একটু লেকে আমরা এসেছি একটু ঘোরাঘুরি করতে, আর আজকে ট্রেনও লেটে আছে। যাই হোক, ওই জন্য সোনাবাকে নিয়ে তো আসা হয় না। লেকটা বিশাল বড়, অনেকটা এরিয়া নিয়ে লেকটা, কিন্তু কিছুটা পোর্শন আমরা একটু ঘুরেছি, পার্কের মধ্যে গেছিলাম দেখুন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন আরও একটা সুন্দর জিনিস, এখানে বয়স্করা সব ধরনের সব বয়সের মানুষেরাই এখানে একটা পায়ের ব্যায়ামের একটা সুন্দর ব্যবস্থা ছিল। আর এদিকে আপনাদের দাদাভাই হাফ গিয়ে না চলে এসে বলছে পায়ে লাগছে, কিন্তু পরে বলছে বেশ পায়ের তলাটা একটা আরামও হচ্ছিল। আর এটা দেখে আমিও গেছিলাম। যাই হোক, পায়ের ব্যায়ামটা কিন্তু খুবই ভালো পায়ের জন্য, ব্লাড সার্কুলেশনের জন্য। যারা প্রত্যেক দিন এটা ইভিনিং ওয়াকে মর্নিং ওয়াক করেন তাদের পক্ষে তো খুবই ভালো। আর এদিকে দেখুন এখানে হাতেরও ছিল, বেশ সমস্ত রকমেরই ফ্রি হ্যান্ড ছোটো ছোটো জিম মতো করেছে আর কি মহিলাদের। তারপরে এদিকে ছেলেদেরও আছে, বাচ্চাদেরও আছে, তাই টুকটাক একটু আমি শেয়ার করলাম। আর এদিকে দেখুন সোনা বাবা ওয়াকিংয়ে এটা উঠেছিল, আমিও ওর সাথে উঠেছিলাম। আর ও যা দুষ্টুমি করছিল এত জোরে, আমি বলছি আমি নামবো, লাগছে, এটা ব্যায়াম হচ্ছে না। তারপর ওর বাবার সাথে, যাই হোক আমি তো একটু সময় পরে নেমে গেছি। আর তারপরে দেখুন আপনাদের দাদা ভাইয়ের সাথেও ঠিক এরকমই করেছে। তা আপনাদের দাদা ভাই সাথে পেরে উঠেনি, বলছে নে তুই কর। আর আমি বলছি এটা তো ব্যায়াম হচ্ছে না, উল্টে আরও শরীরের ক্ষতি হবে। যে কোনো জিনিসের একটা সাইড এফেক্ট আছে। যাই হোক, যেটা যেরকমভাবে ব্যায়াম করা সেটা সেরকমই করাটাই মনে হয় ভালো। আর এদিকে দেখুন একটা বিশাল বড় গাছ, আর গাছের সাইড দিয়ে সুন্দর পাতা ভারী গাছ ছিল, সেটাও শেয়ার করলাম। আর চারিদিকটা এখানে মনে হয় ফোয়ারাটা বন্ধ আছে। আর এদিকে দেখুন ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে। এর ভিতর বেশ নানান রকম বাচ্চাদের আর কি এন্টারটেনেরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে। এদিকে দেখুন ঘোড়াও আছে। আর তারপরে দেখুন এটা হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের একটা পার্ক, টডলার পার্ক, সমস্তটাই করেছে মাটি আর কি। আর সেটা ভিতরেও যাব, আস্তে আস্তে শেয়ারও করবো যে কত সুন্দর। আর সাথে সাথে কিছু কাগজ পুরো আমি শেয়ার করলাম। এই দেখুন টডলার পার্ক বললাম, আমি তো বাইরের থেকে সানফ্লাওয়ার ট্রিগুলো শেয়ার করছিলাম। আর এই দেখুন ভিতরে দেখুন কত সুন্দর সূর্যমুখী গাছগুলো, এত সুন্দর। এদিকে দোপাটি, সমস্ত গাছগুলো দেখে একদম মন ভরে যাচ্ছিল। আর এখানটা পুরোটা পরিবেশটা রেখেছে পুরো মাটি, যাতে এখনকার তো বাচ্চা কাচ্চারা একদম জন্ম থেকেই ফ্ল্যাট। আর যাই হোক বাড়ি, তারা তো কোনো কিছু দালানে থাকে, কোনো মাটি পায় না, মাটির সংস্পর্শে আসে না। তার জন্য দেখুন এখানে পুরো বাচ্চাদের যে পার্কটা একদম মাটি, মানে পুরো মাটিতে মাটি, কোনো জায়গায় আর কি নেই। আর যাতে বাচ্চারা একটু মাটির সংস্পর্শে আসে, এই চিন্তা ভাবনা করেই এখানের এই টডলার পার্কটা। দেখুন স্লিপের যে উঠবে, তার ওঠার জায়গাটা পুরোটাই মাটিরই। আর সেটাও আমি আর আপনাদের দাদাভাই বলতে বলতে আসছিলাম, কিন্তু এখানে আবার একটু মিউজিক র্যালি যাচ্ছিল, আর সেই কারণে আর আবারও ভয়েসটা দিতে হচ্ছে। ওদিকে আপনাদের দাদা ভাই আসছে। আর দেখুন সোনা বাবা তো থেকে থেকে একটু দুষ্টুমি থাকেই, ও আর কার সাথে দুষ্টুমি করবে, ও তো আমার সাথেই দুষ্টুমি করে। আর এদিকে দেখুন এবার গিয়ে একটু লেকের সামনে বসবো। আর বললাম তো বেশ এত সুন্দর কাগজ ফুলগুলো, ভ্যারাইটিস কালারের, আমি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন পিঙ্ক, এটার রানী সেটে ছিল। তারপর সূর্যমুখী বাগানে একটা সূর্যমুখী দেখা পাওয়া গেল অবশেষে। এদিকে অরেঞ্জ কালার, হোয়াইট ছিল, বেশ নানান রকমের কাগজ ফুলগুলো দেখে ভালো লাগলো। আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গাছ তো বন্ধুরা কার না ভালো লাগে। এরপর চলে এসেছি আমরা লেকে। আপনাদের দাদাভাই অফিস থেকে এসে দেখে আমরা একটু বিকালের প্রাকৃতিক হাওয়া গায়ে লাগাচ্ছি ঘুরে টুরে। হ্যাঁ কি বলো? লেক গার্ডেন খাওয়া সানডে লেক গার্ডেন, এই লেকের পরে হাওয়া খেতে, গার্ডেনের হাওয়া খেতে, বিলটাও গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। ওরে বাবা! দেখুন বন্ধুরা, এই যে লেকের সামনে পুরো চলে এসে কত রকম যে পাখি ভ্যারাইটিস, কিন্তু আমি অতটা ক্যাপচার করতে পারিনি। আর এদিকে বোটিংও হচ্ছিল, আর সেটাও শেয়ার করলাম। আর এদিকে আমরা বসে, আর তাই একটু আপনাদের সামনে একটু এসে ফ্রন্ট ক্যামেরা একটু আপনাদের সামনে আসলাম একটু।
আর বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো, একটা সানডে স্পেশাল ইভিনিং ব্লগ। আমি সচরাচর এরকম দিই না। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। কী করবো, সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি। আর যাই হোক, ভাবলাম যে একদমই ভিডিও দেব না, তা একটু বন্ধুদের সাথে লেকের প্রাকৃতিক পরিবেশটা আমি শেয়ার করি। আরও একটি দুর্দান্ত জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, সেটা হচ্ছে দেখবেন যে এত সুন্দর বট ও খেজুরের প্রাকৃতিক মনোরম এত সুন্দর পরিবেশে দুজনের যুগলের একটা সুন্দর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানটা বেশ ভালো লাগছিলো। আমরা জিজ্ঞেস করছিলাম যে বোটিং হয় নাকি, কিন্তু বললো না, এখানে শুধু এটা আছে রাউন্ডের জন্য চারিদিক, কিন্তু কোনো বোটিং করা এখন অ্যালাউ নেই। যাই হোক, একটু বসে থাকলাম, আর একটু মেঘলা মেঘলা ছিল আর সুন্দর হাওয়া বইছিল, বেশ ভালোও লাগছিল। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশটা আমাদের এখন হচ্ছে, দেখুন ইভিনিং ওয়াক হচ্ছে, পুরো প্রাকৃতিক পরিবেশটা একটু শেয়ার করে দিলাম ছোট্ট করে। আর একটু লেকটাও দেখি, এই হচ্ছে লেকটা, বেশ ভালো লাগছে। আর আজকে সানডে, তাই জন্য একটু দেরি করে, ট্রেনও পাই না, ওই জন্য একটু দেরি করেই যাব। দেখেই বসা। আর শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। টাটা। গাছ মানুষ হয়ে যায়, চারদিকে চারটে পাদানি করে যাবে, লাইট ফাইট দিয়ে লাইট। এবার সঙ্গে নেমে আসছে, এখন বাড়ি যাচ্ছি আমরা। আমি তুলেছি, হ্যাঁ আজকে আবারও দূর থেকে তুলছি। খেজুর গাছের ভিতরে বট গাছ নেই, অশ্বত্থ গাছের সাথে খেজুর গাছটাও রয়ে গেছে ওই ফাঁকগুলোর মধ্যে। কি করে বটের মধ্যে চলে গেছে খেজুর গাছটা, এত সুন্দর এই জায়গায়। খেজুরও বট যুগলে ভিডিও করি বলে ফুচকার জিনিসগুলো দেখি, লোকের যায় দীর্ঘ কয়েক বছর ধরে আসছে তাদের। দেখছো তুমি কথাটা, বট আর খেজুর যুগলে। ভিআইপি সব ইয়েগুলো, ঘড়ি দেখে ওরা 2 ঘন্টা ভিআইপি। ভিআইপি, হ্যাঁ ভিআইপি তো অবশ্যই, সবই শুরু হয় 4:30 5